নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা নতুন রেসিপি, প্রন মশালা কারি। প্রন খেতে আমরা ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসি। তো তারই একটা রেসিপি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য লাগছে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলো ভালোভাবে মাছটার সঙ্গে মিশিয়ে নেব। প্রথমে মাছগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াই একটু তেল বসিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ফ্রাই করে নেব। মাছগুলো কিন্তু খুব বেশিক্ষণ ফ্রাই করব না, তাহলে শক্ত হয়ে যাবে। তো আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নেব এবং ফোড়নের জন্য ব্যবহার করছি গোটা জিরে, দুটো তেজপাতা নিয়ে নেব, একটা শুকনো লঙ্কা বীজ ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম দারচিনি আর দুটো এলাচ। মশলাগুলোকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব, কারণ টমেটোর মধ্যে যে গন্ধটা থাকে সেটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ টমেটোর টেস্টটা পাওয়া যায় না। তো এর সঙ্গে আমি অ্যাড করে দেব বাকি মশলাগুলো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাও কিন্তু পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সব গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটায় কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে, তাই আমি এর মধ্যে অ্যাড করে দেব কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। তো তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করলাম। চিনিটাকেও কিন্তু ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা টমেটো কেচাপ, সেটাকেও কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ গরম জল অ্যাড করলাম। এবার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে কিন্তু বেশ তেল ভেসে উঠেছে। এই স্টেজে আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো অ্যাড করার পর বেশ কিছুক্ষণ কিন্তু লো ফ্লেমে আমরা মাছটাকে রান্না করে নেব। রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছ মাছের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। গরম ভাতের সাথে এই রেসিপি জাস্ট জমে যাবে। ভীষণ ইজি রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।